আমার ক্যানাডাতে প্রথম এসে একা থাকার স্ট্রাগলের গল্পগুলোকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আজ তবে আমার জীবনের আরও একটা অ্যাডভেঞ্চারাস গল্প শোনাই। উভয় সংকট কথাটা গল্পে কিংবা সাহিত্যে পড়েছি অনেকবার, সেদিন জীবন দিয়ে উপলব্ধি করেছিলাম। যেমন আগেও বলেছি, এক কামরার একটা ছোট্ট স্টুডিও ভাড়ার অ্যাপার্টমেন্ট ছিল আমার ক্যানাডার আস্তানা। 20 তলা লম্বা বিল্ডিংয়ের 6 তলায় ছিল আমার অ্যাপার্টমেন্ট। বাড়িতে বাবা মা বরের সাথে ভিডিও কল করে শুতে শুতে সেদিন প্রায় রাত 12টা। ফোনটা কোনো দিন ডিসকানেক্ট করতে ইচ্ছা করতো না জানেন, কারণ ফোনটা ডিসকানেক্ট করা মানেই পুরো পৃথিবীর সাথে আমার ডিসকানেক্টেড হয়ে যাওয়া। সেই শান্ত ঘর, হিটারের ঘর ঘর শব্দ, খটখট করে ব্লাইন্ড নড়ার শব্দ, এক ঘর নিস্তব্ধতা, আর আমি একা। নিস্তব্ধ ঘরে এতগুলো শব্দকে উপেক্ষা করে ঘুম আসতে বেশ কসরত করতে হতো। হঠাৎ এক বিকট শব্দে ঘুম ভাঙল। তড়িঘড়ি করে উঠেই মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাত তখন 3টে বাজে। ফায়ার অ্যালার্ম বাজছে। দৌড়ে গিয়ে নিজের রান্নাঘরে মেকশিওর করলাম যে আমার রান্নাঘরের কোথাও আগুন ধরেনি তো। বুঝলাম না, পুরো বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্ম বাজছে, তার মানে বিল্ডিংয়েই কোথাও আগুনের সংকেত আছে। ভয়ে বুকটা ধুকপুকিয়ে উঠল। এখন তাহলে উপায়? দৌড়ে গিয়ে প্রথম ভিসা আর পাসপোর্টের ফাইলটা বুকে জড়িয়ে নিলাম, আর তারপরেই সুটকেস থেকে বার করে নিলাম একটা ছোট্ট গয়নার বাক্স, যাতে ছিল ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া আমার বিয়ের কিছু অল্প স্বল্প গয়না। এই দুই জিনিসের থেকে মূল্যবান এই মুহূর্তে আমার কাছে আর কিছুই ছিল না। হ্যাঁ, আর মোটা জ্যাকেটটা গায়ে চাপাতে ভুলিনি কিন্তু, কারণ বাইরে টেম্পারেচার তখন -25। রাত 3টে বাজে, আগুনের ভয় বাইরে বেরিয়ে পড়ব? বাইরের অবস্থা তো ভালো নয়। হোমলেস মানুষের অত্যাচারে দিনের বেলাতেই সেখানে টেকা দেয়। দিনের আলোতে নেশা ভান করে মারপিট করে একে অপরের চোখ খুবলে নেয় যারা, এই রাতে তাদের দেখা মিলবে না তো? তাহলে কি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবো? বিল্ডিংয়ে আগুন লেগেছে জেনেও দৌড়ে পালাবো না? পুড়ে মরতে হবে এই বিল্ডিংয়ের ভেতরে? দুবিধায় পড়ে মাথা তখন ভোঁ ভোঁ করছে, আর কানের কাছে সমানে ফায়ার অ্যালার্ম বলছে, বিপদ বিপদ, পালাও এখান থেকে। মাথা ঠান্ডা করে ভাবলাম, বিপদ আসলে কোথায়, বাইরে না ভেতরে? ডোর লক করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম। আরও একটা দুটো ফ্যামিলিকেও এদিক ওদিক যেতে দেখলাম। মনে সাহস এলো। তাদের পিছু নিয়ে আস্তে আস্তে নেমে একতলার সিঁড়ির কাছে গিয়ে থেমে গেলাম। তাহলে আর একেবারে বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যেতে হলো না। আবার যদি সত্যি আগুন লাগে তাহলে আর কয়েক পা এগিয়ে গেলেই বেরিয়ে যাব বিল্ডিং থেকে। কিছুক্ষণ বাদেই অ্যানাউন্সমেন্ট হলো ওটা ফলস অ্যালার্ম।